হ্যাঁ, ধন্যবাদ। প্রথমত আমি বলতে চাচ্ছি যে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু হল হোস্টেল ইলেকশন 2025-এর সকল কৃতিত্বের জন্য আমি অলরেডি একটা স্টেটমেন্ট দিয়েছি যে আমাদের ভিসি স্যার প্রভিসি মহোদয় 2 জন, তারপর আমাদের নির্বাচন কমিশনার স্যার সহ শুরু করে নির্বাচনের সকল পর্যায়ের সকল ধরনের শিক্ষক কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে যত পর্যায়ের ব্যক্তিবর্গ এসে জড়িত ছিলেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং আমি এটাও লিখিত বক্তব্যে এটাও বলেছি যে সচিব হিসেবে যে কোনো ত্রুটির দায়িত্ব আমি নিচ্ছি। এটা আমারই ভুলের কারণে হয়তো হয়ে থাকবে, আপনারা আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন নির্বাচন পরবর্তীতে আমরা আবার কমিশন অফিসে বসেছি। আমরা যারা ফলাফলে বিজয়ী হয়েছেন তাদেরকে গেজেট প্রকাশ করব। গেজেট প্রকাশ করার পরে সম্ভবত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওনাদের শপথ গ্রহণের ব্যবস্থা করবেন এবং ওনাদের বাসার ব্যবস্থা করবেন। চাকসুরতে নির্বাচিতদের শপথ গ্রহণের পরে প্রত্যেক হলে হলে নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এটা শপথ গ্রহণের দায়িত্ব কমিশনার না, তবে আমি যেটা শুনেছি যে চাকসুতে শপথ গ্রহণ করাবেন চাকসুর সভাপতি মাননীয় ভাইস চ্যান্সেলর এবং হলগুলোতে শপথ গ্রহণ করাবেন হল সংসদের সভাপতি প্রভোস্ট মহোদয়গণ। এরপরে স্বাভাবিক কার্যক্রম চলবে। আর আমরা এখানে আমাদের নির্বাচন পরবর্তী যে সকল দাপ্তরিক কার্যক্রমগুলো আছে, ব্যালট পেপার সংরক্ষণ, ব্যালট বাক্স সংরক্ষণ বা অন্যান্য যে সকল পেন্ডিং দাপ্তরিক কাজ আছে এগুলো সমাপ্ত করার চেষ্টা করব। এরপরে নতুন নির্বাচন কমিশন আসলে ওনারা হয়তো আগামী বছরের ইলেকশনের প্রস্তুতি নেবেন। আমরা আজকে গেজেটের কাজ শুরু করছি, আমরা হয়তো কালকের মধ্যে শেষ করতে পারবো। মঙ্গলবার দিন হয়তো গেজেটের কাজ সম্পন্ন করে ঘোষণাটা দিয়ে দিতে পারবো বা গেজেটের কাগজগুলো সংশ্লিষ্ট দপ্তর এবং প্রার্থীদের কাছে পৌঁছাতে পারবো। মঙ্গলবার গেজেটের কাজ শেষ হয়ে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়তো দ্রুত উদ্যোগ নেবে, সেক্ষেত্রে বৃহস্পতিবারে একটা শপথ গ্রহণের অনুষ্ঠানের সুযোগ থাকতে পারে। এই ব্যাপারটা পুরোটাই প্রশাসনের নিজস্ব এখতিয়ারে চলবে, আমরা এটা প্রকৃতভাবে বলতে পারবো না, তবে আমরা মনে করি যে বৃহস্পতিবার দিন হতে পারে আর কি। আর হলো যে নেক্সট শপথ গ্রহণের পরে নির্বাচিতরা তাদের বসার জায়গা রেডি থাকলে তারা তারপরের দিন থেকে বসতে পারবে, এটা স্বাভাবিক নিয়ম। তো সেক্ষেত্রে চাকসু এবং হলগুলোতে হল সংসদ প্রস্তুত কিনা, যেহেতু দীর্ঘ 36 বছর হলো প্রস্তুত ছিল না, প্রশাসন হয়তো এই ব্যাপারে ব্যবস্থা নেবে। আমি নিজে একজন হলের প্রভোস্ট, আমি এই ব্যাপারে চিন্তিত যে আমার হল সংসদের রুমটা ঠিক করা লাগবে, আমার ফার্নিচারগুলো অ্যারেঞ্জ করা লাগবে, ছাত্রদের বসার জন্য ব্যবস্থা করে দিতে হবে। আমাদের ছাত্রছাত্রীরা সবাই জানে যে 36 বছর এসে না হওয়ার কারণে কিছুটা তো ত্রুটি আছে রুমগুলোর ক্ষেত্রে। সেই রুমগুলোর সমস্যাগুলো সমাধান করে আমরা ছাত্রছাত্রীদের বসার উপযোগী করি।